আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের এমন একটি সুসংবাদ দিতে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমার প্রিয় ভক্তের কোনো সমস্যা হবে না, কারণ আমার ভক্ত অত্যন্ত মহৎ এবং সৎ। আমিও তোমাদের অনেকবার পরীক্ষা করেছি এবং তোমরা সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার প্রিয় বাচ্চারা, আমার উপর বিশ্বাসী, আমার শক্তিতে বিশ্বাসী সকল ভক্তরা প্রথমে লাইক করো এবং মন্তব্য করো। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মাতা দি। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা এত কিছু করো তাহলে প্রথমে তোমরা আমার আশীর্বাদ পাবে এবং আমার আশীর্বাদে তোমরা কোটি কোটি টাকার ধন পাবে। যদি তোমরা সামান্য ভুল করো এবং অহংকারী হয়ে পড়ো তাহলে তা থেকে তোমরা কিছুই পাবে না। তাই মন পরিষ্কার করার পর প্রথমে সত্য ভক্তির সাথে প্রিয় মহাদেবজির চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা একেবারেই উপেক্ষা করো না এবং মনোযোগ সহকারে শুনো। আমার প্রিয় সন্তানরা, যদি তোমরাও এই কোটি কোটি সম্পদের কোনটি চাও তাহলে আমি তোমাদের যা বলছি তা মনোযোগ সহকারে শুনো। আমার প্রিয় সন্তানরা, যদি তোমরা আমার উল্লেখিত সতর্কতা মেনে চলো এবং আগামী 15 দিন ধরে কারো অনুভূতিতে আঘাত করার মতো কোনো কাজ করতে না চাও তাহলে ভুল করেও এমন ভুল করো না। তোমাদের ভাই বোন, তোমাদের পরিবারের কাউকে দুঃখ দিও না এবং তোমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং এত সম্পদ পাওয়ার জন্য তোমাদের কি করা উচিত। আমার প্রিয় সন্তান, এটাকে ভুল ভেবে ভুল করো না, অন্যথায় আগামী সময়ে তোমাদের অনেক অনুশোচনা হবে, কারণ আমি তোমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। যদি তোমরা তা প্রত্যাখ্যান করো তাহলে তোমরা নিজের পায়ে কুড়াল মারবে, তাহলে আমি পরে কিছুই করতে পারবো না, কারণ তোমরা প্রতিবার সুযোগ পাও না এবং যখন তোমরা তা পাবে তখন তোমাদের তা হাতছাড়া করা উচিত নয়। তাই আজ সেই সুযোগ তোমাদের জন্য এসেছে, তাই একেবারেই হাতছাড়া করার ভুল করো না এবং আমি তোমাদের যা বলছি তা মন থেকে মুছে ফেলো না, সর্বদা তা মনে রেখো, দেখবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আসুন জেনে নিই কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোন কোন সময় সব সময় আমাদের করা উচিত নয়। রাস্তা পারাপারের সময় উভয় দিকে তাকান। অপরিচিতের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় সাবধান থাকুন। ভারী জিনিস তোলার আগে আপনার শরীরকে প্রসারিত করুন। আগুনের কাছে শিশুদের অযত্নে রাখবেন না। শীতকালে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। ভেজা পোশাক পরে বাইরে বেরোবেন না। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় সাবধান থাকুন। কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করার সময় চোখকে বিশ্রাম দিন। বন্য প্রাণী থেকে দূরত্ব বজায় রাখুন। তাজা খাবার খান। ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকুন। ভিড়ের জায়গায় পার্স নিরাপদে রাখুন। ছোট্ট বাচ্চাদের বারান্দায় একা রাখবেন না। অ্যালার্জিযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত হাত ধোবেন। রাস্তায় হাঁটার সময় কানে হেডফোন লাগাবেন না। অন্যদের সাথে ঝগড়া এড়িয়ে চলুন। খোলা তারের কাছে যাবেন না। অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। খুব সকালে ঘুম থেকে উঠুন। নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করুন। সময়মতো ঘুমানোর অভ্যাস করুন। দিনে অন্তত একবার ধ্যান করুন। ভালো সাহিত্য অধ্যয়ন করুন। সর্বদা সময়মতো কাজ করুন। অন্যদের সাহায্য করার অভ্যাস করুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। নিজেকে আপডেট রাখুন। নতুন জিনিস শেখার চেষ্টা করুন। ইতিবাচক চিন্তা ভাবনা করুন। আপনার সময় সঠিকভাবে ব্যবহার করুন। জল নষ্ট করবেন না। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। অন্যদের সম্মান করুন। সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান। সময় সময় প্রকৃতির সাথে সময় কাটান। নিজেকে অনুপ্রাণিত রাখুন। ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখুন। ব্যর্থতা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। এটি আমাদের বলে যে সবকিছু সময়ের সাথে সাথে ঘটে এবং যদি আমরা ধারাবাহিকতার সাথে কঠোর পরিশ্রম করি তাহলে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। যদি আপনি এটি চালিয়ে যান তাহলে আপনি সফল হবেন।
দুটি নতুন পদ্ধতি এবং উন্নতি ব্যর্থতা আমাদের কর্ম এবং পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার সুযোগ দেয়। এটি আমাদের পদ্ধতি, কৌশল এবং চিন্তাভাবনা উন্নত করার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। 3 অহংকার ত্যাগ করা ব্যর্থতা আমাদের শেখায় যে আমাদের অহংকার ত্যাগ করে নম্রতার সাথে শেখার জন্য প্রস্তুত থাকা উচিত। 4 নতুন সুযোগের শনাক্তকরণ ব্যর্থতা আমাদের নতুন সুযোগ আবিষ্কার করতে অনুপ্রাণিত করে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়। এটি আমাদের বিভিন্ন পথ শনাক্ত করতে এবং নতুন সুযোগ অনুসরণ করতে প্রস্তুত করে। দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস ব্যর্থতার পরেও যদি আমরা আবার উঠে দাঁড়াই, তবে এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের শেখায় যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সঠিক পথ হল ক্রমাগত চেষ্টা করা। 6 বাস্তবতা বোঝা ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আমাদের দুর্বলতাগুলি শনাক্ত করার এবং সেগুলিকে উন্নত করার সুযোগ দেয়। আমি জেনে শুনে বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করি, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে ভুল করে তাদের আমি কখনো ক্ষমা করি না। আমার প্রিয় ভক্ত, তোমার আর চিন্তিত হওয়ার দরকার নেই এবং তোমার এত কাঁদারও দরকার নেই। আমি জানি যে আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। তারা তোমাকে অপমান করার, কষ্ট দেওয়ার এবং তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করার পরিকল্পনা করছে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করব এবং তোমার উপর কোন ধরনের কষ্ট আসতে দেব না। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি জানি এটা তোমার দোষ নয়। তুমি সর্বদা আমার ভক্তিতে বাস করো এবং ক্রমাগত আমার ধ্যান করো। আমি তোমার উপর এত বড় অন্যায় হতে দেব না। আমি তোমার ভক্তি এবং বিশ্বাসকে বৃথা যেতে দেব না। আমি এতদিন ধরে তুমি যে কষ্ট সহ্য করেছ তা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্ট শেষ হবে এবং তোমার শত্রু শাস্তি পাবে। চিন্তা করো না, তুমি আমার আশ্রয়ে আছো এবং তোমার উপর আমার আশীর্বাদ আছে। আমার প্রিয় ভক্ত, তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন ব্যক্তি সবসময় যেমন দেখায় তেমন হয় না। পৃথিবীর বেশিরভাগ মানুষ অন্য কিছু দেখায় এবং ভেতর থেকে অন্য কিছু। আমার প্রিয় ভক্ত, তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে খুব মিষ্টি করে কথা বলে, কিন্তু তাদের উদ্দেশ্য অন্য কিছু। তাই এই ভিডিওটি লাইক করুন, মন্তব্যে হর হর মহাদেব লিখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় ভক্ত, তুমি কি আমার জন্য এত কিছু করতে পারো না? তুমি এটা করতে পারো হে ভক্ত। বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক সুখ দেব, এতে কোনো সন্দেহ নেই। যদি তোমার কাছে এটা থাকে হে প্রিয় ভক্ত, তাহলে দাও এবং বিনিময়ে আমি তোমাকে আমার আশীর্বাদ দেব এবং তোমার জীবন সুখে ভরে দেব। হে প্রিয় ভক্ত, তুমি খুব সরল এবং সহজ প্রকৃতির। তোমার হৃদয় এত নরম এবং শান্ত যে তুমি তাদের মন্দ সহ্য করছো। তোমার হৃদয় করুণায় পূর্ণ এবং এই কারণেই তুমি কাউকে তোমার মতো দুঃখী দেখতে চাও না। তুমি আমাকে বলতে পারো তোমার সমস্যা কি, তোমার কষ্ট কি। তোমার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিতে মনোনিবেশ করো যা তোমার ভিতরে একটি ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলে, একটি নতুন আলো প্রদান করে। সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং তোমার কাছে সমৃদ্ধি আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। যদি তোমার আমার মধ্যে ভক্তি থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ভাগ্যবান নম্বর 888 লিখে তোমার অনুমোদন দাও। হে প্রিয় ভক্ত, আমি তোমাকে রক্ষা করার জন্য সর্বদা উপস্থিত। তোমার প্রয়োজন নেই ভয় পাওয়া বা হতাশ হওয়া। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি কিছুতেই ভুল হতে দেব না। তোমার উপর যত বড় সমস্যা আসুক না কেন, আমি তোমাকে কখনোই ভুল পথে যেতে দেব না। প্রতিটি সংকটের মুহূর্তে আমি তোমার পাশে থাকব। আমি তোমার সাথেই থাকব আমার প্রিয় ভক্ত। আমি সব সময় তোমার জন্য চিন্তিত। তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি। আমার কথা পুরোপুরি শোনো এবং যদি তুমি চাও আমি সব সময় তোমার সাথে থাকি, তাহলে হর হর মহাদেব লিখো। আমার প্রিয় ভক্ত, আগামী 2 দিন তোমার জন্য খুব কঠিন। তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি। এই 2 দিনে কোনো নতুন কাজ শুরু করো না এবং যদি প্রয়োজন হয় তবে ভালোভাবে পরীক্ষা করে শুরু করো। অন্যথায় এই 2 দিনে যদি তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করো, তাহলে তার কথা না ভেবে মেনে নিও না। আমার প্রিয় ভক্ত, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার সাথে আছি এবং কোনো ভুল হতে দেব না।
তোমাকে শুধু সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানে করতে হবে, তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। আমার প্রিয় ভক্ত, চোখ বন্ধ করে আমার উপর মনোনিবেশ করো, আমার নাম ধরে আমার পূজা করো। তুমি সবসময় আমার সাথে থাকো, আমার উপর তোমার আশীর্বাদ রাখো, আমাকে প্রতিটি ঝামেলা এবং সংকট থেকে রক্ষা করো। আমার প্রিয় ভক্ত, তুমি শুধু ইতিবাচক ভঙ্গিতে বসে থাকো এবং তোমার জীবনে তুমি যা চাও তা নিয়ে ভাবো। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করব। আমি তোমাকে আমার প্রিয় ভক্তকে দেব, যতক্ষণ না তুমি নিজেই তা করো। পরিবর্তন না হলে তোমার মন সত্যিকারের শান্তি পাবে না। তাই তোমার মনকে সম্পূর্ণরূপে খালি করো, অতীতের সব জিনিস ভুলে যাও এবং তোমার জীবনে নতুন করে শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি, এখন এটা কেবল তোমার কারণেই হবে। তোমার শত্রুদের সমস্ত কৌশল বৃথা যাবে, কেউ তোমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। আশীর্বাদ পেতে 550 লিখো। মনে রেখো, আমি সর্বশক্তিমান, আমি তোমার সাথে আছি, তাই কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শুনছো এবং আমার দেখানো পথে চলছো। আমি তোমার জন্য কিছু ভুল হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তোমার সবসময় এভাবেই সদয় হওয়া উচিত, অন্যদের সাহায্য করা উচিত এবং তাদের দুঃখ কমানোর চেষ্টা করা উচিত। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি, তুমি প্রস্তুত হও। তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ, সম্পদ এবং অর্থকে তোমার দিকে আকর্ষণ করতে পারো। শুধুমাত্র একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনে আসন্ন চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করতে সাহায্য করবে। তুমি অনেক নতুন জিনিস শিখবে। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে। যে নতুন সুযোগই পাবে, তুমি খুশি হবে। তুমি সেগুলোর সদ্ব্যবহার করতে পারবে। আমার প্রিয় ভক্ত, পুরানো জিনিস ভুলে যাও এবং নতুন চিন্তা ভাবনা এবং মন দিয়ে নতুন করে শুরু করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করে দাও এবং জীবনের সেই জিনিসগুলিকেই স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে এবং নতুন আলো প্রদান করে। সমস্ত ইতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুখকে স্বাগত জানাতে প্রস্তুত হও। তোমার জীবনে শান্তি এবং আনন্দকে ভালোবাসো। এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। তুমি এখন যা কিছু সমস্যা দেখছ, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করতে যাচ্ছি। তুমি চিন্তা করো না। আমার প্রিয় ভক্ত, তোমার কাজ চালিয়ে যাও। আমার প্রিয় ভক্ত, আমি জানি যে তুমি যা যা পেরিয়েছ এবং যা যা ভোগ করেছ তা একের পর এক ভাষায় প্রকাশ করা কঠিন। তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গেছে। তুমি অনেক দিন ধরে আশা রেখেছিলে এবং সাহস দেখিয়েছিলে, কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভাঙতে শুরু করলো এবং তুমি একজন হয়ে গেলে। তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করলে, যার সুখের পথ তোমার জীবনে ঝাপসা হয়ে গিয়েছিল। মানুষ যাই বলুক না কেন, তোমার কাছে তা গুরুত্বপূর্ণ ছিল না। এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে। তোমার ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। তোমার জীবনে অর্থ প্রকাশ্যে আসবে এবং জলের স্রোতের মতো প্রতিদিন বাড়তে থাকবে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান সংখ্যা 500 লিখো। আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য তোমার আমার প্রয়োজন। তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যখন আমি তোমার দুর্বল অংশগুলোকে শক্তিশালী করব। যেখানে তুমি অসুস্থ, আমি তোমাকে স্বাস্থ্য দেব। তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে। আমি সর্বশক্তিমান মহাদেব তোমার সাথে আছি। যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার পথে চলো, আমি তোমার জন্য কিছু ভুল হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তোমার সর্বদা সদয় হওয়া উচিত। অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। প্রস্তুত থাকো। তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ,
সম্পদ এবং সমৃদ্ধি তোমার দিকে আকর্ষণ করতে পারো। শুধুমাত্র একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনে আসন্ন চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করতে সাহায্য করবে। তুমি অনেক নতুন জিনিস শিখবে। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে। তুমি যে নতুন সুযোগ পাবে তার সদ্ব্যবহার করতে পারবে। আমার প্রিয় ভক্ত, অতীত ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা দিয়ে তোমার জীবনে একটি নতুন সূচনা করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকেই তোমার মধ্যে ইতিবাচক উদ্দেশ্য গড়ে তুলতে দাও এবং তোমাকে নতুন আলো দিতে দাও। সমস্ত নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে। সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমার জীবনে সুখ, ভালোবাসা, শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে প্রস্তুত থাকো। এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। তুমি এখন যে সমস্যার মুখোমুখি হও না কেন, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করব। চিন্তা করো না আমার প্রিয় ভক্ত, তোমার কাজ করতে থাকো। আমার প্রিয় ভক্ত, আমি জানি তোমার সাথে কি ঘটেছে। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ। একের পর এক সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তোমার পুরো পৃথিবী তোমার চোখের সামনে ভেঙে পড়েছিল। তুমি অনেক দিন ধরে আশা রেখেছিলে এবং সাহস দেখিয়েছিলে। প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে, কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে পড়তে শুরু করে এবং তুমি একটি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করেছ, যার জীবনে সুখের পথ ঝাপসা ছিল। এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে। এখন তোমার ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে, যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। আপনার জীবনে টাকা অবাধে প্রবাহিত হবে এবং প্রতিদিন জলের স্রোতের মতো বাড়তে থাকবে যদি আপনি মহাদেবজিতে বিশ্বাস করেন। টাইপ 755 মহাদেবজি বলেছেন, নিজেকে এমন এক সময়ের জন্য প্রস্তুত করুন যেখানে আপনার স্বপ্ন সত্যি হবে। আপনি আপনার প্রিয়জনদের সাথে অবিশ্বাস্য বিজয় অর্জন করবেন। আপনার এবং আপনার পরিবারের জন্য প্রচুর আশীর্বাদ, সুযোগ এবং সম্পদ আসছে। আগামী সপ্তাহটি আশ্চর্যজনক হবে আমার ভক্ত। আপনি আনন্দ, ভালোবাসা এবং প্রাচুর্য অনুভব করতে চলেছেন। ভগবান ভোলেনাথ আপনার দুঃখকে সুখে পরিণত করবেন। আপনার প্রার্থনা বর্তমানে শোনা যাচ্ছে এবং 2025 সালে মহান পরিবর্তন, উদ্ভাবন এবং অলৌকিক ঘটনা আসতে চলেছে। এই সপ্তাহের শেষে আপনি অসাধারণ আশীর্বাদ পাবেন। এই সুবিধাগুলি গ্রহণ করার জন্য আপনার হৃদয় খুলুন এবং একটি সুখী, সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করুন। মনে রাখবেন, আপনি এই যাত্রায় কখনো একা নন। মহাদেবজি সর্বদা আপনার সাথে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি আপনার যুদ্ধে লড়াই করবেন এবং আপনার জীবনে শান্তি এবং আনন্দ আনবেন। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আপনি এমন এক সময়ে প্রবেশ করছেন যেখানে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হবে। শান্তি দেওয়া হচ্ছে, আশীর্বাদ বৃদ্ধি পাচ্ছে এবং আপনার জন্য বিশেষভাবে কিছু করা হচ্ছে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে প্রস্তুত থাকুন। আপনার পুরো পরিবার একটি অলৌকিক পুনরুজ্জীবন অনুভব করবে এবং আমি বিশ্বাস করি যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন এটি ঘটবে। এটি নিশ্চিত করার জন্য মন্তব্য বিভাগে হর হর মহাদেব লিখুন। আমার প্রিয় ভক্ত, এই সপ্তাহে আপনার ব্যাংক অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হবে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে আগামীকাল সকালে আপনি প্রথম জিনিসটি পাবেন, একটি মহান ভারতীয় অলৌকিক ঘটনা। ঈশ্বর আপনাকে আশীর্বাদ বর্ষণ করবেন, নিরাময়, প্রেম এবং কখনো শেষ না হওয়া শান্তি। আপনাকে আর দারিদ্র্য বা অসুস্থতার মতো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে না। কল্পনা করুন যে রূপান্তর, যেখানে আপনি দুঃখ থেকে অপরিমেয় আনন্দে এবং আঘাত অনুভব থেকে পূর্ণতায় রূপান্তরিত হবেন। আপনি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছেন তা এখন সমৃদ্ধি এবং আশীর্বাদে ভরা জীবনের পথ প্রশস্ত করছে। মহাদেবজি প্রতিশ্রুতি দেন যে আপনি যা হারিয়েছেন তা পুনরুদ্ধার করা হবে এবং যা ভেঙে গেছে তা নিরাময় করা হবে। এই নিরাময়ের সময় ঈশ্বর সাবধানে আপনার জীবনের টুকরোগুলিকে একত্রিত করছেন এবং আপনার মনকে পুনর্নির্মাণ করছেন। আমার প্রিয় ভক্ত, আপনি এই ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করার সাথে সাথেই আমার আশীর্বাদ আপনার উপর অবিলম্বে বর্ষিত হবে এবং আমার আশীর্বাদ সর্বদা আপনার পুরো পরিবারের উপর থাকবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি তোমার কাছে এক ঐশ্বরিক শক্তি পাঠাচ্ছি যা তোমার সকল সমস্যার সমাধান করবে।
এটাকে সাধারণ শক্তি মনে করার ভুল করো না, অন্যথায় তুমি খুব সমস্যায় পড়বে। আমার প্রিয় ভক্ত, তোমার শত্রু নিজেকে খুব শক্তিশালী এবং চালাক মনে করে। তোমাকে কষ্ট দিয়ে সে মনে করে যে সে খুব চালাকি করেছে, কিন্তু এখন সময় এসেছে তাকে তার আসল অবস্থা দেখানোর। আমি তাকে অনেকবার থামিয়েছি এবং তার ভুল সংশোধন করার জন্য অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সেই বোকা প্রতিটি সুযোগ হাতছাড়া করেছে। তার চিন্তাভাবনা এবং স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। সে নিজেকে খুব মহান মনে করে। সে কাউকে ভয় পায় না। সে নির্ভয়ে পাপের পর পাপ করছে। সে মনে করে যে তোমার বিরুদ্ধে সে যে ষড়যন্ত্র করছে তা কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু এখন সময় এসেছে তাকে দেখানোর যে একজন সাধারণ মানুষের সাথে করা প্রতারণা কতটা ভয়াবহ ফলাফল দেয়। এখন তার প্রতিটি ভুলের জবাবদিহি করতে হবে। সে যে কান্না তোমাকে কাঁদিয়েছে তার জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছে এবং সে তার ভুল দেখতে পাচ্ছে না। কিন্তু এখন সময় এসেছে তাকে দেখানোর যে তাকে কিভাবে শাস্তি দেওয়া যেতে পারে। তার প্রতিটি ভুলের পরিণতি তোমাকে ভোগ করতে হবে। আমার প্রিয় ভক্ত, এখন তোমার পরিবর্তনের সময়। সে তোমাকে অনেকবার আঘাত করার চেষ্টা করেছে। অনেকবার সে তোমাকে শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টাও করেছে, কিন্তু প্রতিবারই তার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমি তার প্রতিটি পদক্ষেপ প্রকাশ করে তাকে ইঙ্গিত দিয়েছিলাম যে তুমি আমার প্রিয় ভক্ত, তোমাকে আঘাত করার ভুল করো না, কিন্তু সে আমার প্রতিটি ইঙ্গিত উপেক্ষা করেছে। এখন তার পাপের পাত্র পূর্ণ। এখন তার খারাপ কাজের ফল পাওয়ার সময় এসেছে। আমার প্রিয় ভক্ত, সে সব সময় অন্যদের কাঁদিয়ে এবং কষ্ট দিয়ে আনন্দ পেত, কিন্তু এখন সময় তার গতিপথ পরিবর্তন করছে। তার সুখের দিন শেষ। এখন তার জীবনে একটি বড় বিস্ফোরণ ঘটতে চলেছে যা সে কখনো কল্পনাও করেনি। সে তোমার পরিবার, ব্যবসা এবং সম্মানের ক্ষতি করার জন্য তার নোংরা কৌশল খেলেছে। তুমি ধর্মকর্মে বিশ্বাসী বলেই তুমি তাকে প্রতিবার ক্ষমা করেছ। আমার প্রিয় ভক্ত, আমি জানি যে তুমি চাইলে তার প্রতিটি পদক্ষেপের জবাব দিতে পারতে, কিন্তু তুমি খুব ধৈর্যশীল ছিলে। অনেকবার এমন পরিস্থিতি এসেছিল যখন তোমাকে কাঁদতে হয়েছিল এবং একই সাথে তোমার আত্মা থেকে আসা ব্যথাও। যে যন্ত্রণা বেরিয়ে এসেছে তা এখন তার উপর বর্ষিত হবে। তাকে তোমার প্রতিটি চোখের জল এবং প্রতিটি যন্ত্রণার মূল্য তার চোখের জল দিয়ে দিতে হবে। আমার প্রিয় ভক্ত, তুমি অনেক সহ্য করেছ, কিন্তু তুমি সব সময় বিশ্বাস করেছ যে যতক্ষণ আমি তোমার সাথে আছি কেউ তোমার এক চুলও ক্ষতি করতে পারবে না। তোমার বিশ্বাস এখন জিতবে। এখন তুমি ন্যায় বিচার পাবে। তার পরিবারে এমন কিছু ঘটতে চলেছে যার কারণে তার সমস্ত অহংকার ধ্বংস হয়ে যাবে। এখন সেও কি যন্ত্রণা অনুভব করবে তোমার বিরুদ্ধে। সে যে সমস্ত ষড়যন্ত্র করেছিল তা সব ব্যর্থ হয়েছে, কিন্তু এখন সেই ষড়যন্ত্রগুলি তার জীবনে একের পর এক প্রভাব ফেলবে। বছরের পর বছর ধরে সে তোমার জন্য যে গর্ত খনন করেছিল সে নিজেই এখন তাতে পড়তে চলেছে। আমার প্রিয় ভক্ত, তোমার ক্ষতি করার আকাঙ্ক্ষায় সে এত খারাপ কাজ করেছে যে সে হাজার হাজার শত্রু তৈরি করেছে এবং সে তা বুঝতেও পারেনি। এখন তার কৌশল তার উপর উল্টো আক্রমণ করতে চলেছে। তার জীবনে একটি খুব বড় সংকট আসতে চলেছে এবং তাকে বের করার জন্য কেউ থাকবে না। এটি তার পাপের শাস্তি এবং তোমার ধৈর্যের ফলাফল। যদি তুমি আমাকে সত্যিকারের হৃদয় দিয়ে মহাদেব জিতে বিশ্বাস করো, তাহলে এই বার্তাটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরও দিন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন। আমার প্রিয় ভক্ত, অনেক দিন ধরে তুমি যা করতে চেয়েছিলে তার সময় এসেছে। এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে। তুমি নিজেকে পরিবর্তন করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ, কিন্তু এই সময় তুমি খুব বিভ্রান্ত এবং সমস্যায় আছো। তুমি বুঝতে পারছো না কোনটা ঠিক আর কোনটা ভুল। তুমি তোমার সামর্থ্যের বাইরে বেঁচে আছো, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। তুমি অবশ্যই তোমার প্রচেষ্টার ফল পাবে। তুমি প্রতিটি দায়িত্ব নিজের হাতে নিয়েছ। তুমি সকলের সুখের জন্য অনেক কিছু করতে চাও, কিন্তু এই স্বপ্ন ভেঙে গেছে বলে মনে হচ্ছে। তোমার মন কাজে মনোনিবেশ করতে পারছে না। তুমি ভাবছো আমার এটা করা উচিত কিনা, কিন্তু তুমি খুব টেনশনে আছো। আমার প্রিয় ভক্ত, তোমার সমস্ত উদ্বেগ এবং সমস্যা আমার পায়ের কাছে রেখে দাও, কারণ কয়েকদিনের মধ্যে সবকিছু বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, এই বার্তার মাধ্যমে আমি তোমাকে কিছু বলতে চাই। সাফল্য সবসময় তোমার জীবনে আসার জন্য প্রস্তুত থাকে, কিন্তু তোমার চঞ্চল মনের কারণে, যা ছোটবেলা থেকেই চঞ্চল প্রকৃতির, সাফল্য চলে যায়।
তোমার মন কখনো এক জায়গায় স্থির থাকে না। তুমি একই সাথে অনেক স্বপ্ন দেখো। যখনই তুমি কোনো কাজ করার সংকল্প করো, কিছুদিন পর তোমার মন সেই কাজ থেকে অন্য কোন কাজে ঘুরে বেড়াতে শুরু করে। এর ফলে যে সাফল্য এসেছে তাও তোমার হাত থেকে পিছলে যায়। আমার প্রিয় ভক্ত, তুমি খুবই বুদ্ধিমান। তোমার যে কোনো কাজ করার ধরন প্রশংসনীয়। তোমার চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা অন্যদের তুলনায় 10 গুণ বেশি। তুমি যে কাজই করো না কেন, তুমি কোনো ভুল ছাড়াই করো, কিন্তু তোমার একটি ভুলের কারণে তোমার সমস্ত প্রচেষ্টা বৃথা যায়। আমার প্রিয় ভক্ত, যদি তুমি ধৈর্য ধরে একটি কাজে মনোনিবেশ করো, তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে। আমি নিশ্চিত যে সময়ের আগেই তুমি অপরিসীম সাফল্য পাবে। আমার প্রিয় ভক্ত, এই বার্তা শোনার অর্থ হল এবার পুরনো ভুলের পুনরাবৃত্তি করো না। ভাগ্য তোমার জন্য আরেকটি সুযোগ নিয়ে আসছে। তোমার দোরগোড়ায় একটি বড় সাফল্য দাঁড়িয়ে আছে। এটাই শেষ সুযোগ। যদি তুমি এবারও অসাবধান হও, তাহলে তুমি অনেক বড় সুখ থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যতে তোমাকে কষ্টের মুখোমুখি হতে হবে। আমার প্রিয় ভক্ত, কিছুদিন ধরে তুমি একটা কাজে মনোনিবেশ করছো এবং এর ইতিবাচক পরিবর্তনও দেখতে পাচ্ছ, কিন্তু দায়িত্বের বোঝা তোমার উপর এতটাই চাপা পড়েছে যে তুমি কিছুই করতে পারছো না। তার চেয়েও বেশি, তোমার মন আবার অস্থির হয়ে উঠছে। আমি জানি এই সময়টা খুব কষ্টকর। তুমি কোথাও থেকে মানসিক শান্তি পাচ্ছ না। তুমি যে কোনো কিছু করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাও। তুমি তোমার প্রিয়জনের কষ্ট এবং কষ্ট দেখতে পাও না, কিন্তু এটা এমন একটা সময় যখন তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার প্রিয় ভক্ত, এই সময়টা খুবই শুভ। এখন পর্যন্ত তুমি প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছ। আরও কিছু সময় ধৈর্য ধরো এবং একই দিকে এগিয়ে যাও। তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে। আতঙ্কিত হও না। তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ। যে কোনো মোড়ে তোমার পথ থেকে বিচ্যুত হও না। আমি তোমার সাথে আছি। খুব শীঘ্রই তোমার নাম সাফল্যের শিখরে উজ্জ্বল হবে। আমার প্রিয় ভক্ত, আমি তোমার ডাক শুনেছি। তোমার অনুভূতি আমার কাছ থেকে লুকানো নেই। আমি জানি তোমার মনে একটা বিভ্রান্তি আছে। আজ আমি এর সমাধান নিয়ে এসেছি। তুমি কোন চিন্তায় হারিয়ে গেছো? তোমার মন এত বিষণ্ণ কেন? তুমি শুধু এই কথাই ভাবছো। আমি এখানে আছি এবং শুনছি। তুমি আমার কাছ থেকে যা চেয়েছিলে তা কেন এখনো পাওনি? তোমার ভক্তিতে কি কোন ঘাটতি আছে? সর্বোপরি, তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কেন এবং কখন পর্যন্ত তুমি আমার এই কষ্ট সহ্য করবে? প্রিয় ভক্ত, তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছাচ্ছে। তুমি একান্তে আমাকে যে প্রতিটি কথা বলো আমি মনোযোগ সহকারে শুনি। কিন্তু এই পৃথিবীতে সবকিছুই আমার নির্ধারিত সময় ঘটে।